ঈসা নবী কয়, আল্লাহ আমার উম্মতের কবরের ভিতরে কেন জাহান্নামের আগুন জ্বলতেছে? ঈসা নবী বাড়ির ভিতরে গেছে, সারাটা রাত্র গেল ঈসা নবী ঘুমাই নাই। না ঘুমায়া ঈসা নবী মনে মনে আমার আল্লাহরে ডাক দিয়া কই, ও আমার আল্লাহ গো, আমার উম্মতের কবরে কেন আযাব চলতেছে গো? এবার ঈসা নবী, একটু বন্ধ করো, এবার ঈসা নবী রাত্র ঘুমাই নাই, না ঘুমায়া সারা রাত্র চোখের পানি ফালায়া ফালায়া কেঁদেছেন। এবার সকাল যখন হয়ে গেছে, এবার ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর ওই কবরের পাশে চলে গিয়েছেন। এবার আল্লাহর কসম করে বলি, ওই কবরের পাশে আমার ঈসা নবী যায়া দেখতেছে, আগের দিন ছিল জাহান্নামের আগুন, কিন্তু পরের দিন আমার আল্লাহ ওই বান্দার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ আগের দিন দেখলাম কবরে জাহান্নামের আগুন। হ্যাঁ তাকবীর দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা বলবেন, আমি ওয়াজটা করে নেই। ঈসা নবী আগের দিন দেখছে কবরটা জাহান্নামের আগুন, পরের দিন দেখতেছে জান্নাতের বাগান। এই পরিবর্তনের মালিকটা কে? জোরে কোন আল্লাহ। ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আগের দিন দেখছি আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন, পরের দিন আইসা দেখলাম জান্নাতের বাগান। আমার আল্লাহ ডাক দেয়া কই, ঈসা রে, আমি আমার বান্দারে বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ আমার বান্দারে জাহান্নামে দিতাম আমি চাই না। আমার বান্দা আমি আল্লাহর হুকুম মানে না, আমি আল্লাহর আইন মানে না, যেমনি মনে চাই তেমনি বান্দা চলে। এই জন্য আমি আল্লাহ কষ্ট পাইয়া তাদেরকে জাহান্নামে দিছি। তুমি যে চোখের পানি ফালায়া ফালায়া কেঁদেছো, আমি আল্লাহ চোখের পানির কারণে তার কবরটারে জান্নাতের বাগান বানাইছি। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আমার নবী বলতেছেন, খুব খেয়াল, নবী বলতেছেন আমি নবী জান্নাতের নাজ নিয়ামত দেখা আমি নবী চলে গেলাম জাহান্নামে। জাহান্নামে গিয়া যখন আমি নবী একটা দল পুরুষের দিকে আমি যখন তাকাইছি গো, আমি নবী তাকায়া দেখতেছি ওই লোকের চেহারার দিকে যখন আমি নবী তাকাইলাম, আমি তাকায়া দেখতেছি তার চেহারাটা বানরের চেহারা হয়ে গেছে এবং তার পেটটা এমন ভাবে ফুলে আছে, তার পেটের ভিতরে অসংখ্য সাপ এবং বিচ্ছুক তারে কামড়াচ্ছে, তার চেহারাটা একেবারে বানরের চেহারা হয়ে গেছে। নবী ডাক দেয়া কয়, এ জিবরাইল, এইটা তো আমার উম্মত, খুব খেয়াল, আমার উম্মত, তার এই অবস্থাটা কেন? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও এই উম্মতের এই অবস্থার কেন জানেননি? এই ব্যক্তিরা দুনিয়ার জমিনে সুদ খাইছে, ঘুষ খাইছে, এই জন্য তার এই অবস্থা। কষ্ট পাইতেছেন? এটা সত্য কথা কই বাবা, সত্য একটা কথা কে দাওয়াতের চিন্তা করা নাই, মদিনা যে ওয়াজ করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। দাওয়াতের চিন্তা করে আমি ওয়াজ করি না। সুদখোরের বিরুদ্ধে কথা বললে যদি সুদখোর কষ্ট পায়, আমার কিছু করার নাই। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে।
সুদকুর নামাজ পড়লে নামাজ হবে না, ঘুষখোর নামাজ পড়লে নামাজ হবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া নামাজ পড়লে নামাজ হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীর শত্রুরা নাইমুদ্দিন আজিজি সাহেব। একটা কথা যদি মিথ্যা কই, একটা কথা যদি নবীর হাদিসের বাহিরে কই, হাসরের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা জাহান্নামের কেসি দিয়া কাটবো। কথা বলতে হবে ঠিক কিনা বলতে হবে। এখানে নাইমুদ্দিন আজিজি বাপের কথা বলতেছি না, সিলেট থেকে এসে আমি আমার আম্মার কথা বলছি না, সিলেট থেকে এসে আমি আমার 14 গোষ্ঠীর কথা বলছি না, এই স্টেজে বসে আমার কামলেওয়ালার কথা বলতেছি যে এইগুলা হক, এই কথা বলবই, মানলে মানেন, না মানলে নাই। বলতে হবে, আমার হক কথা তিতা লাগলেও মাঝে মাঝে মিষ্টিও লাগে। আর কোনো সমস্যা আছে? দাওয়াত দিলে তো না দিলে নাই, হক কথা কয়া দাওয়াতের অভাব নাই। এমনি তো ঘুমাইতে পারি না, সেরাটা শুরু হয়ে গেছে। দেখেন না, দেখেন না, কুড়িটা লাগে না, কি হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। একবার হুজুর খায়া মুড়া হই না, আমাকে দূরে বাড়া খাইতে আমি পারি না, ঘুমো নাই, খাওয়ানো নাই, শরীর তেমনি থাকবো। কথা কন ঠিক কিনা কন। একটা মজার কথা কইতাম নি, আমরা ঘুমাই গেছেন গা। আমার দেশে কিছু গাদা আসেনি বাবা, গাদা আসেনি, কিছু গাদা আসেনি, গাদা দুই গাদা গেছে শ্বশুর বাড়ি। কিসের বাড়ি? গুমটাকে সারান না, রোয়া হইতো না তো বাবা। দুই গাদা গেছে শ্বশুর বাড়ি, তো বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে গেছে ছোট ভাই। এবার শাশুড়ি মেরে চিন্তা করে, মানে ছোট ভাইয়ের মাউই, তো মাউই মেরে চিন্তা করতেছে জামার ছোট ভাই তো আমার পুত্রা, জামাইরে আদর করি আর না করি, পুত্রারে যদি ভালো করে আদর না করি, পুত্রা বাড়ির গিয়ে বদনাম করব। কথা বলতে হবে, কথা বলতে হবে। এই কথাটা বলতেছে কেডা? কথা কয় না। আপনার দেশে কি মাউই কোনি? আমার দেশে মাউকে, আমার কাছে জানি না। তো মাউই বেড়ে কয়, পুত্রারে যদি ভালো করে আদর না করি, পুত্রা বাড়িতে গিয়ে বদনাম করব। এবার ওই পুত্রা বেটারে মাউয়ে দেশি মুরুখ, ফুলটি মুরুখ, এরপর কি কয় গরু যা আছে আগাডুম বাগাডুম সব খাওয়াইছে। পুত্রা মনে মনে কেউ মাসাল্লাহ একটা মাউই পাইছি। কথা কন। তো খাওয়ার পরে 4-5 দিন বেড়ানোর পরে আমাদের একটা চল হলো, বেড়ানোর পরে আত্মীয় স্বজন বাড়িতে যাওয়ার সময় কিছু গিফট দেন না আপনারা? কাপড় টাপড় গিফট দেন না? অবশ্যই গিফট দেন। এবার মা ওই বেটে চিন্তা করতেছে আমার পুত্রা বেটা জীবনে আমার বাড়িতে আসে না, খাওয়াইছি ভালো কথা, এখন চলে যাবে, গিফট কিতা দিব, আমি তো গরিব মানুষ। মনোযোগ দিয়েন। এবার মা ওই বেটে কি চিন্তা করছে, পুত্রা বেটা ডাক দেখো, বাবা এদিকে আসো, তোমার তাও হিসাব বিদেশ থাকে, গরিব মানুষ, তোমার জন্য বাবা কিচ্ছু আনতে পারছে না, তোমার জন্য এক শিশি আতর পাঠাইছে। কি পাঠাইছে? এক শিশি আতরের বোতল পাঠাইছে, বাবা নেও, এই আতরটা তুমি ব্যবহার করো। এই পুত্রা বেটা কি করছে, মা ওই যখন আতর দিছে, আতরের মুখ কটা খুললা সুন্দর করে দিকে, কিরে গ্রানটা তো বালা মধুর মতো দেখা যায়, তো আতরের শিশিটা খুললা হাতে দিয়া পরে খাওয়ান শুরু করছে। কি শুরু করছে? কথা কয় না। আতরের শিশি খুললে আতর আফরের মধুর মতো সাইডটা খাইতেছে। তো মাউই ডাক দেখো, এটা কত বড় গাদার ঘরের গাদারি, আতর দিলাম শরীরে লাগাইবার জন্য, কাপড়ে দেওয়ার জন্য, এটা আতর মধুর মতো খাওয়ানো শুরু করছি, এটা আবার কত নম্বর গাদা। আজকে জামাই বেড়া আসক, জিজ্ঞেস করবো তোমার ভাই কি গাদা টাদা নাকি তা। জামাই আসতে, এই জামাই সাহেব এইদিকে আসেন। জামাই সাহেব আসছে, ডাক ডাক, ওই আপনার ভাই কি কোনো গাদা টাদা নাকি? আম্মা কি হয়েছে? তার তাও হিসাব বিদেশ থেকে আতর ফাটাইছে, শরীরে ব্যবহার করার জন্য দিছিলাম, ব্যাগ করলে আতরটা মধুর মতো সাইডটা খাইলো, কামটা কি বাবা? বড় ভাই ডাক দেখো, দেখছেন নি বা, দেখছেন নি কত বড় গাদার ঘরের গাদা, আমি তার আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসছি, আমি তার বড় ভাই, আমার শ্বশুর আব্বা বিদেশ থেকে তার আতর দিছে, আমি যে তার বড় ভাই, একবার আমার একটু দিল না, জিগাইলো, আমি একটু খায়া দেখতাম, আমার দিল না। বড় ভাই ডাক দেখো, একটু দিল না, আমি একটু খায়া টেস্ট করতাম। নাউজুবিল্লাহ। ভাই আরো বড় গাদার ঘরের গাদা। কথা কন, কথা কন, কথা কন। আমি তার শ্বশুর বাড়িতে নিয়ে আসছি, সে আমার একটু আতর দিল না, আমি খায়া দেখতাম কেমন লাগে। নাউজুবিল্লাহ কর। এমন কিছু ব্যাকল মার্কা মুসল্লি আমাদের দেশে আছে না নাই? আছে না না? আজকে যত ওয়াজ
করবো, কোনো বাহিরে ওয়াজ করতাম না, সব নবীর হাদিস থেকে সই হাদিসের ওয়াজটা করে দিয়া যাবো। মারহাবা কোন। এবার কষ্ট ফাইলে না ফাইলে নাই, আমি একটা সত্য কথা বলে দিয়া যাই। এবার আপনারা কোন সুদকুরের সাথে কি আমরা আসি? নাই। ঘুষখোরের সাথে আসি? নাই। যে বেড়া মা বাবার মনে কষ্ট তো ওই বেড়া ওয়াজ শুনলে কাম হইব নি? মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা হজ করলে কাজ হবে? কখনো হবে? এই জন্য আমার কাঞ্চনপুরের বাবা মনোযোগ দিয়েন। নবী বলতেছেন আমি আর একটু সামনে গেলাম, আমি আর একটু সামনে যায়া দেখতেছি একটা পুরুষের এমন ভাবে একটা পুরুষের জিহ্বাটারে টান দিয়া বের করছে। ও খুব কি জিহ্বাটারে টান দিয়া বের করছে, বের কইরা তার মাথার বরাবর আনছে, জিহ্বাটারে টান দিয়া এখানে আইনা পেরেক মাইরা দিছে, আর তার পায়ের নিচ দিয়া জাহান্নামের আগুনটা ধরাইয়া দিছে। আমার নবী কো জিবরাইল, এটা তো আমি নবীর উম্মত, তার এই অবস্থাটা কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ব্যক্তিরা দুনিয়ার জমিনে সত্যরে মিথ্যা বানাইছে, মিথ্যারে সত্য বানাইছে। এখন ফুরারি লাগতেছে আপনারা শরীরে, আমি জানি হুজুর আজকে ভালোবাস করতেছে আপনারা জুড়ে কোন। আমি যে হাদিসটি কইতেছি এইটা বর্তমানে চলছে কিনা জুড়ে কোন। নবীর হাদিস সই হাদিস, নবী গায়েব কি খবর দেনাওয়ালা, জানে কি জানে না? মনোযোগ দেন। নবী ডাক দিয়া কয় সত্যরে মিথ্যা বানাইছে, মিথ্যারে সত্য বানাইছে। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, আসিদকু মানে সত্য বলবা বাই সাজাইবা, ওয়াল কিযবু ইহলিক মিথ্যা বললে ধ্বংস হইবা। আমার নবী ডাক দেয়া কই জিব্রাইল, এইগুলা তো আমার উম্মত, আমার আর এই দিকটা নিও নাও। আমার নবী কই জিব্রাইল, আমার অন্য দিকটা নিয়ে যাও। আমার নবী ডাক দিয়া কই ওই দিকটা যাওয়ার পরে আমি দেখতে শুধু মহিলা আর মহিলা। আমার নবী কই এতক্ষণ দেখছি পুরুষের আযাব। আমি নবী যখন আর একটু জাহান্নামের সামনে গেলাম, আমি তাকায় দেখতেছি ওই দিকে শুধু মহিলা আর মহিলা। এখন যদি আমি মহিলাদের কথা বলি, আমার কাঞ্চনপুরের মহিলারা আমার উপরে রাগ করব, আমার মহিলা মা বোনরা আমার রাগ করব। ওরে আমার কাঞ্চনপুরের মা গো, ওরে আমার বাংলাদেশের মা, আমি নাহি মদিনা আজিজি তোমার খারাপের জন্য কথাগুলা বলি না, আমি তো বানায়া কোনো ওয়াজ করি না, আমি নবীর হাদিস থেকে দলিলগুলা দিতেছি। আমার নবী নিজে বলতেছেন, আমি নবী তাকায়া দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। নাউজুবিল্লাহ। হুজুর পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান, এই কথা বলতেছেন কে? আমার নবী। নারী সম্প্রদায় জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে মহিলারা কেন বেশি জাহান্নামী? আমার নবী ডাক ডাকো, এ নারীরা রে, আমি নবী যখন সর্বপ্রথম একটা নারীর দিকে আমি নজর করলাম, আমি নবী তাকায়া দেখতেছি ওই মহিলার জিহ্বাটারে টান দিয়া বের করছে, টান দিয়া বের করে এমন ভাবে পেরেক মাইরা দিছে, মহিলার মাথাটারে নিচের দিকে দিছে, দুইটা পা উপরের দিকে ঝুলায়া রাখছে, এই মহিলার নিচ দিয়া জাহান্নামের আগুনটা ধরাইয়া দিছে। নবী ডাক দেখো, জাহান্নামের আগুন নিচ দিয়া ধরাইয়া দিছে। এই মহিলাটা ডাক দেখ, বাঁচাও আমারে, বাঁচাও আমারে, বাঁচাও। বাঁচাই না নাই রে। আমার নবী চোখের পানি ফালায়া ডাক দেখ, জিব্রাইল, এটা তো আমি নবীর উম্মত, তার এই অবস্থাটা কেন? এবার জিব্রাইল ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটার এই অবস্থাটা কেন জানেননি? এই মহিলাটা দুনিয়ার জমিনে তার জবান দ্বারা অন্য মহিলারে খারাপ কথা বলছে, জবান দ্বারা ঝগড়া ফাসাদ করছে। আল্লাহর কসম, নবীর হাদিস বলে একটা মহিলার গলার আওয়াজ যত দূর 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 যাবে, একটা মহিলার কণ্ঠের আওয়াজ যত দূর দূর যাবে, কিতাবের ভিতরে আমি আজিজি দেখলাম, ওই কিতাবে লিখতেছে একটা মহিলার কণ্ঠের আওয়াজ যতটুক দূরে যাবে ততটুক লম্বা একটা সাপ হবে, ওই সাপের নাম হবে অজগর সাপ। একটা মহিলা যদি গলার আওয়াজ দিয়া ঝগড়া করে, এই ঝগড়াটা যদি পাশের বাড়ি পার হইয়া ওই পাশের বাড়ির পুরুষের কোনো কানে যায়, ততটুক লম্বা একটা সাপ হবে। এতটুক সব লম্বা সাপ হইয়া
ওই মহিলার কবরে আইসা তার কণ্ঠনালীর ভিতরে এমন ভাবে পেশায় আযাব দিব। নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এ জিবরাইল এইদিকে আনিও না, আর একটু সামনে গেলেন, মনোযোগ। নবী ডাক দিয়া কয়, আমি তাকায়া দেখতেছি আর একটা মহিলার দিকে যখন আমি নজর করলাম, আমি তাকায়া দেখতেছি ওই মহিলার লজ্জাস্থান দিয়া পুজ মহিলা বের হইতেছে। কি নাউজুবিল্লাহ বলবেন না? একটা কথা যদি মিথ্যা কই, জাহান্নামের কেসি দিয়ে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাটবো। কথা কন না, ঠিক না? পালা ভাইলে ভাও না ভাইলে নাই। বাংলাদেশটা শেষ হয়ে গেছে, গুনায় শেষ হয়ে গেছে বাংলাদেশটা। রাত্র গভীর নিশীতে আল্লাহর ওলি যারা 3টার সময়টা আল্লাহ আল্লাহ জিকির করে, আর কুখ্যাত বেয়াদব নাফরমানের দল রাত্র গভীর নিশীতে সারা রাত্র জায়গা জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তো দেশে গজব আসে, এই জন্য দেশে করোনা আসে, বড় বড় মহামারী আসে। পাপ করতে করতে বাকি পর্যন্ত নাপাক করে ফেলেছে বাংলার মুসলমান, ঠিক কিনা বলেন? নবী বলতেছেন, আমি তাকায়া দেখলাম এই মহিলার লজ্জাস্থান দিয়া একেবারে পুজ ময়লা বের হইতেছে। নবী ডাক দিয়া কই, জিব্রাহিল তার এই অবস্থাটা কেন? জিব্রাহিল ডাক দিয়া কই, নবী গো, এই মহিলাটা দুনিয়ার জমিনে স্বামীর কথা শুনে নাই, বাবার কথা শুনে নাই, মার কথা শুনে নাই, অর্থাৎ বড়দের কথা শুনে নাই, না শুই নাই। ইয়া রাসূলুল্লাহ, পর পুরুষের সাথে জেনা করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পর পুরুষের সাথে জেনা করছে, পর পুরুষকে তার স্তনটা দান কইরা দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তারে এই শাস্তিটা দিতেছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমার এই দিকটা আর নিও নাও। এবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, এবার আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার উম্মত গুনাহ করছে, আমার উম্মতকে আপনি মাফ করে দিন। এই দৃশ্যগুলো দেখতে আমি নবী আর সহ্য করতে পারতেছি না। আমার নবী চোখের পানি ফালায়া কয়, ও বন্ধু, আপনি কাঁদেন না, আপনি যদি এই মুহূর্তে মাফ চান, আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহগুলা মাফ কইরা দিমু। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু, এই মুহূর্তে যদি আপনি মাফ চান, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলা মাফ কইরা দিমু। কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে জন্মাইছি, যে এই নবী দুনিয়াতে আইসা সেজদায় পইরা নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কাঁদে গো। নবী জান্নাতে যায় উম্মতি উম্মতি বইলা কাঁদে, নবী জাহান্নামে যায় উম্মতি উম্মতি বইলা কাঁদতেছেন। বন্ধুরে আমার, এই জন্য আমার আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে পুরুষের দলেরা, তোমরা দুইটা জিনিস হেফাজত করো। 1 নম্বর হলো লজ্জাস্থানটারে হেফাজত করো, 2 নম্বর হলো চোখটারে হেফাজত করো। রাস্তা দিয়া কোনো বেগানা মহিলা চলে গেলে, রাস্তা দিয়া কোনো বেগানা মেয়ে চলে গেলে আমি মনে মনে ভাবতে হবে এটা আমার আপন বোন। এই ওয়াজগুলা দরকার আসেনি? এই ওয়াজের মতো ওয়াজ আর নাই বাবা, ওয়াজ তো বহুত শুনছেন। রাস্তাঘাটে কোনো বেগানা মহিলা গেলে আমার যুবক ভাইরা মনে করতে হবে এটা আমার আপন বোন যাইতেছে, নতবা আমার আপন বোন অথবা আমার ফুফু অথবা আমার মা, মায়ের মতো দেখতে হবে। একজন সাহাবী আয়েশা, খুব খেয়াল দিয়েন, আমি কিন্তু হাদিসের কথাটা বলতেছি। সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে হুকুম দেন, আমি জিনা করমু। আপনার মনে ওয়াজ বুঝেন না, নাউজুবিল্লাহ করুন। বড় দামি কথা শোনা দিছে, বড় দামি। সাহাবী নবীর কাছে আয়েশা বলতেছে, নবীর কাছে, আমার নবীরে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যোহর নামাজ পড়ে আমি হাদিসটা পড়ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে হুকুম দেন, আমি জিনা করব।
মদিনায় মদিনা আজিজির কাঞ্চনপুরের কোন যুবক বলতো, আজিজি সাহেব আপনি আমারে হুকুম দেন, আমি জেনা করমু। আমি রাগ হইয়া তারে থাপ্পড় মারলাম হইলে, আমার নবী তারে থাপ্পড় দেয় নাই। সাহাবী আয়েশা ডাক দেখো, নবী গো আমি জানা করবো, আপনি আমারে হুকুম দেন। আমার নবী কই, সাহাবী তুমি আমার কাছে আসো। এবার সাহাবী নবীর কাছে আসলেন। আমার নবী কই বসো। সাহাবী বসলেন। আমার নবী কই ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়া কয় এ সাহাবী তুমি যে জেনা করতে চাও, তাহলে একটা কথা বইলা তুমি জেনা করো। আমি নবীর একটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি জেনা করো, অসুবিধা নাই। সাহাবী কো নবী বলেন। আমার নবী ডাক দেখো, এ সাহাবী তুমি কার সাথে জেনা করবা? তুমি তাহলে তুমি বলো, তোমার আপন মেয়ের সাথে কোন সাহাবী জেনা করুক তুমি চাওনি? কয় ইয়া রাসূলুল্লাহ আমি এটা চাই না। আমার নবী কয় সাহাবী তোমার মায়ের সাথে কেউ জেনা করুক তুমি চাওনি? সাহাবী কয় নবী গো আমি কখনো চাই। আপনার মেয়ের সাথে কেউ জিনা করুক আপনি চাইবেন? কথা কোন নাকা? আপনি ফরার মেয়ের দিকে তাকান কেমনি? এতটুকু বুঝতে শেষ। নবী কই সাহাবী তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক তুমি চাওনি? সাহাবী কো নবী গো না, কখনো আমি চাই না। আমার নবী ডাক দেয়া কয় সাহাবী তাহলে তুমি যে বলছো তুমি জেনা করবা, তুমি কার সাথে জেনা করবা? অবশ্যই ওই মহিলাটা কারো মা, ওই মহিলাটা কারো বোন, ওই মহিলাটা কারো মেয়ে, ওই মহিলাটা কারো খালা হয়। কার সাথে জেনা করবা? সাহাবী দুইটা কদম মুবারকে ধইরা কই ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে নবী গো, মেহেরবানি করে মাফ করে দেন, আর কোনদিন আমি জেনার ব্যবসা করব না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার কাঞ্চনপুরের বাবা আজিরা গো, আমার কাঞ্চনপুরের মহিলা মা বোনরা যারা আসতো গো, আমার মা বোনদেরকে আমি 2-3টা কথা বলে দিয়ে যাই। একটা পাগলনির কথা আমার মনে হয়ে গেছে। এই পাগলনিটা বড় আবেদ, এই পাগলনিটা বড় জাহেদ, পাগলনিটা বড় তয়গিবা, পাগলনিটা বড় জাহেদা, পাগলনিটা বড় আল্লাহওয়ালা, পাগলনিটা বড় নবীওয়ালা। এই পাগলনি আমার আল্লাহর প্রেমের কানেকশন লাগায়া দেয় রাত্রে বেলা তাহাজ্জুদের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিলাটা আমার আল্লাহর সাথে তাহাজ্জুদের মাধ্যমে প্রেমের কানেকশন লাগায়া দিছে। একদিন পাগলনিটা আমার দিকে মনোযোগ দেন, হাসান বসরির আমলের ওয়াজটা কইরা দিয়া যাইতেছি। এই মাহিয়াটা একদিন নামাজের বিছানার মধ্যে দাঁড়ায় গেছে। তাহাজ্জুদে যখন দাঁড়াইছে, ওরে কাঞ্চনপুরের বাবা রাত্র 12টা-1টার সময় যখন কাঞ্চনপুরের মহিলারা ঘুমায়া যায়, আর যেই মহিলাটা রাত্র 1টা 2টা 3টার সময় না ঘুমায়া রাত্র বেলা উজু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, ওই মহিলাটার দাম আল্লাহর কাছে কম না বেশি? আর জোরে জোরে কও না কম না বেশি? হাসান বসরির আমলে ওই মহিলাটা নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে গো, নামাজ পড়তে পড়তে কান্নাকাটি করতেছে। এই মাইয়াটা প্রত্যেকদিন সকালবেলা একটা প্রতিষ্ঠানে যায়। এই প্রতিষ্ঠানের নাম হলো মক্তব, মানে মসজিদ। ঠিক। আপনাদের মসজিদ আসেনি? মসজিদে ইমাম সাহেব আছে না? সকালবেলা বাচ্চাদেরকে ইমাম সাহেব কি পড়ায়? আরবি পড়ায় না? হ্যাঁ, মনোযোগ দেন। এই মাইয়াটা কোরআন শরীফ শিক্ষা করার জন্য প্রত্যেকদিন সকালবেলা কোরআন শরীফটা বুকে নেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকে নিয়া এই মাইয়াটা সুন্দর করে রাস্তা দিয়ে যায়। কিন্তু হাসান বসরির আমলের কিতাবে সাক্ষী দেয় এই মাইয়াটা এত সুন্দর, আমার আল্লাহ এই মাইয়াটারে এত সুন্দর করে বানাইছে, এই মাইয়ার চোখটারে এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে। মানুষের ভিতরে যদি জামালিয়ত থাকে, মানুষ মানুষকে ভালোবাসে। জামালিয়ত মানে সৌন্দর্য, চেহারা সুন্দর হলে মানুষ মানুষকে ভালোবাসে। অনেক যুবক চোখ দেখে প্রেমে পড়ে যায়, চেহারা দেখে প্রেমে পড়ে যায়, কণ্ঠ শুনে প্রেমে পড়ে যায়।
আল্লাহর ওলির হাসান বসরির আমলের ঘটনায় সাক্ষী দেয়। এই মাইয়ার চোখটা এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে। এই মাইয়াটা যখন প্রতিষ্ঠানে যাইতেছে, সকালবেলা কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে যখন রওনা দিছে, একটা বকেটে ছেলে মাইয়ার পিছনে লাইগা গেছে। মাইয়াটা সামনে যায়, ওয়াজটারে খান কাহিলি মনে কইরেন না, বড় ইমানি কথা বলতেছি, ইমান মজবুতের কথা বলতেছি। মাইয়াটা কোরআন শরীফ নিয়া আল্লাহ আল্লাহ কইরা যেই মাত্র প্রতিষ্ঠানের মধ্যে রওনা দিছে, আর ওই দিকটা বকাটে ছেলে মাইয়ার পিছন পিছন লাইগা গেছে। মাইয়াটা তাকাইছে, তাকাইয়া দেখতেছে ছেলেটা মাইয়াটার একেবারে নিকটে চলে আসছে। এই মাইয়াটার তো কেউ নাই, একা প্রতিষ্ঠানে যাইতেছে। মাইয়াটা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ যার কেউ নাই তার আছো তুমি আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? এটা কি বিশ্বাস হয়? দেখেন কত বড় ইমান থাকলে, মনোযোগ দেন। যুবতী মেয়ে, আমার দেশের স্কুল প্রতিষ্ঠান ছুটি দিলে কিছু কিছু বকাটা ছেলে মাইয়াদেরকে ডিস্টার্ব করার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে। বাংলা বাস আসিনি, এমন আসিনি? সব বনাস। স্কুল কলেজটা ছুটি দিলে ফুলাফাইন মাইয়াদেরকে ডিস্টার্ব করার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। আমি নাইমুদ্দিন আজ একটা কথা বলে দিয়ে যাই, আর গুতায়ও না, এমনি দেখায় না, তুমি পাগলা। কইতাম নি কষ্ট দিতেছে মনে হয় বাবা, এই ওয়াজগুলো দরকার আছে নি বাবা? মাইয়াদেরকে ডিস্টার্ব করার জন্য রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে যুবক ফুলাফাইন। আমি তোমার একটা কথা বলে দিয়ে যাই, তোমার ঘরে তো অবশ্যই বোন আছে, কথা বল, তোমার ঘরে অবশ্যই বোন আছে। তোমার বোনের দিকে তাকাইলে যেমন তোমার গা জ্বলে, অন্যের বোনের দিকে তাকাইলেও তার গা জ্বলে। কথা কন। তদ্রুপ তুমিও অন্যের বোনকে রাস্তাঘাটে ডিস্টার্ব কইরো না, অন্য ছেলেও তোমার বোনকে ডিস্টার্ব করবে না। কথা কোন ঠিক না ঠিক? এবার আরেকটা কথা বলে দেয়া যায়, আমার দেশে শুধু ছেলেদেরই দোষ না, মেয়েদেরও দোষ আছে। কথা কোন ঠিক কিনা? রাস্তাঘাটে আমার দেশের মহিলারা, আমার দেশের মাইয়ারা রাস্তাঘাটে বেফরদা ভাবে তাকাইবো। বাজারে সুলাইল কলা নিলে যেমন মাছি বসবে, মাইয়ারা বেফরদা ভাবে চললে ছেলেরাও তাকাইবে। আজকে ডাইরেক্ট ওয়াজ করতেছি, কথা ঠিক আছে না? আমার কথা একটা যুক্তির বাইরে কথা বলতেছি। রাস্তাঘাটে মাইয়ারা বেফরদা ভাবে চললে ছেলেরা তাকাইবেই। মাইয়ারা যদি ভালো বুরকা পরে রাস্তাঘাটে চলাচল করে, ছেলেরা পর্যন্ত বাধ্য হবে যে মাইয়াটা ভালো, তারে ডিস্টার্ব করবো না। কথা বলেন ঠিক না ঠিক? আর তুমি যেমনি মন তেমনি চলবা। ঈদের সময় আসলে মার্কেটে যাইবা, নিজ ইচ্ছা মতো মার্কেট করবা, দোকানদারে যাবা, দোকানে মার্কেট করবা, এটা তো হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? তুমি নারী, তোমার স্থান হলো গড়ে, তুমি কেন বাজারে যাইবা? ঠিক কিনা বলেন? এই জন্য সব জায়গায় ভেজাল আছে, খালি পুরুষের দোষ না, মহিলারও দোষ আছে না নাই? ডাইরেক্ট কথাগুলো বলে দিয়ে যায়, যদি বুঝেন এতটুকু বুঝবেন। আল্লাহর ওলির আমলের মাইয়াটা মনোযোগ, বুকে কি মাশাআল্লাহ, বুকে কোরআন শরীফ। মাইয়াটা আমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমি আমার একমাত্র হেফাজতের মালিক। এবার মাইয়াটা চোখের পানি ফানায়, আল্লাহ তুমি আমার হেফাজত করো। প্রথম দিন বকাটে ছেলে মাইয়ার পিছনে লাগছে, মাইয়ার ডিস্টার্ব করতে পারে নাই, হেফাজত করছে কে? পানি দিয়ে। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন আবার ওই প্রতিষ্ঠানে যাইতেছে। যেই মাত্র প্রতিষ্ঠানে যাবে, এবার ওই মাইয়াটা তাকায়া দেখতেছে এই ছেলেটা আবার মাইয়াটার পিছনে লাইগা গেছে। মনোযোগ দেন। এবার মাইয়াটা কয়, আল্লাহ প্রথম দিন তুমি আমারে বাঁচাইছো, এখনো দিয়ে আবার ছেলেটা আমারে ডিস্টার্ব করতে আসছে। আল্লাহ গো তুমি আমারে বাঁচাও। আপনারা জবান খুলে কন, ইমানদার ব্যক্তির কথা আল্লাহ শুনে কি শুনে না রে বাবা? মাইয়াটা কয়, আল্লাহ গো তুমি আমার হেফাজত করো। এবার আমার আল্লাহ যেমনি হোক এই মাইয়াটার হেফাজত করছে। বন্ধুরে